জমশেদ মজুমদার সাহেব বলেছেন, আমি অস্বীকার করি না যে ফিলিস্তিন বিজয়ী হবে ইনশাআল্লাহ, সত্য বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমার মতো গরু ছাগলে করবে না, আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে, আমার মতো সুদখোর ঘুষখোর বাটপার যে কোরআন পর্যন্ত পড়তে জানে না, আল্লাহ নবীর ছেলে সন্তান কয়জন সেটা জানে না, আমার মতো গরু ছাগলটাকে স্বাধীন করবে না। ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ। যারা মৃত্যুবরণ করতেছে ইসলামের উপরে থেকে, ওখানে জুলমের শিকার হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুন, আমি দোয়া করি। আমি তো জানি না কে শহীদ, কাউকে শহীদ বলে তো আমি আখ্যা করতে পারি না। তবে আমি কামনা রাখি, আমি কোরআন ও সুন্নাহ থেকে যে সামান্যটুকু বুঝ পেয়েছি, আমি এই জন্য দোয়া করতে পারি রেফারেন্স দিয়ে, ইয়া আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দাও। ইয়া আল্লাহ তুমি তাদের যারা পৃথিবীর থেকে চলে গেছে নির্মম ভাবে, আর যাদেরকে রেখে গিয়েছে তুমি তাদের আশ্রয় হও ইয়া আল্লাহ। আমি জানি ফিলিস্তিন ইনশাআল্লাহ বিজয়ী হবে, তবে গরু ছাগলরা বিজয় করবে না, গরু ছাগলরা বিজয় করবে না, বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না, কোরআন তেলাওয়াত করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না, যে মা বাপ তার ছেলে সন্তানকে কোরআন শিখায় না এমন বাপেরা যায় বিজয় করবে না, যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যায় বিজয় করবে না। ইনশাআল্লাহ বিজয় করবে কারা? ইসলামের বীর পুরুষরা। যে খুব চেঁচাচ্ছেন, কিন্তু ফজরের নামাজটা পড়েছেন কিনা এরকম ঘটনা ঘটছে মনে আজকে, তাই না? জমশেদ মজুমদারকে খুব গালিগালাজ করছেন, তাই না? আচ্ছা, আপনার হাতে ঘা লাগলো কেন বলেন তো দেখি? নামাজের কথাই তো বলেছে, আর কিছু বলেনি তো। নামাজ চেনেন আপনি? শোনেন, মানে কাফের অবস্থায় আপনি যাই করেন না কেন কোনো লাভ হবে না। আগে কি ঈমান আকীদা পরিষ্কার করার পরে প্রথম দায়িত্ব কি? সালাত। যে দেশের মানুষ বিশ্বাস করে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, তাই না? এরাই কিন্তু এই কথাটার উপরে কি দিছে না, এরাই সমালোচনা করছে। আপনার হাতে ঘা লাগলো কেন? চুপ থাকবেন আপনি? তাই তো, আমি তো মনে হয় মুনাফেক। কারণ আজকে ফজর সালাত 9টায় পড়েছি। কয়টায়? 9টায়। ঘুমাচ্ছিলাম 9টায় পড়েছি, 3টায় ঘুমাইছেন। আপনার মাঝে আর 2 পায়া আপনি আর 4 পায়া কুকুর, এই দুইটার মাঝে তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু কুকুর সারা রাত দৌড়ায়, ঠিক ফজরের আগ মুহূর্তে বড় একটা ছায়ের স্তূপের উপরে ঘুমায় যায়। কয়টা পর্যন্ত ঘুমায়? 9টা 8টা পর্যন্ত ঘুমায়। আর আপনি সারা রাত দৌড়ালেন, ঠিক ফজরের আগে কি ঘুমাই গেলেন, উঠলেন কয়টায়? কি কত বড় সাহেব, 8:30টায় উঠে ব্রাশ করছে, মনে হচ্ছে যে এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে নাই। তার ঢং কত সুন্দর। ও কি মানুষ? তো বানরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ, ও সব বুঝে। কিন্তু শরীয়ত, আপনি বলবেন যে কুকুরের চেয়ে খারাপ বললেন কেন? আমি বলেছি? আমি বলেছি কথা? আল্লাহ বলেছেন। আপনি টেরা, আপনি বয়রা বোঝেন, এটা আপনার কানে ঢুকে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু নাই, বরং তার চেয়েও খারাপ। বানরের চেয়ে খারাপ কে? শুয়োরের চেয়ে খারাপ কে? শুয়োর বুঝেন আপনারা? এর চেয়ে খারাপ কে? এটা আল্লাহ বলছেন, আমি বললে দোষ। আপনার হাতে ঘা লাগার কথা না তো? ঘা লাগলো কেন? আপনি সব বুঝেন। ছোট ভাই ফজরের সালাতের আজান হয়েছে, ডাকছে বড় ভাইকে, ভাই ওঠো, আজান হয়ে সালাত পড়তে যাই। দরজাটা খুলে বলছে যে তোমার নামাজ তুমি পড়ো, আমার ঘুমের ডিস্টার্ব করবো কেন? আমার খবরে তুমি যাবা? যে জবাবটা দিলে, খেয়াল করেন কথাটা, তোমার নামাজ তুমি পড়ো, ঘুমের ডিস্টার্ব করো কেন? আমার খবরে তুমি যাবা? দেখছেন কত বুদ্ধিমান। আল্লাহ বলেছেন তাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না। কত সুন্দর করে কথাটা বললো। এই ছোট ভাই বড় ভাইকে আর কোনোদিন ডাকবে? কোনোদিন ডাকবে না। চলেন, যে জায়গায় গেছিলাম, আপনি যখন বললাম না কথা, আপনারাই হলেন মূল কারিগর সমাজ পরিবর্তনের। আমি তো একজন বক্তব্য দিই, আপনারা সাজা রাখেন মঞ্চ, আর আমরা যাই, তাই না? কাজ নাই, বক্তব্য সে চলে যাব।
এই প্রোগ্রাম আয়োজন করতে টাকা খরচ হয়েছে, পরিশ্রম লাগছে, অনেক মানুষকে বলতে হয়েছে, এই গুছায়া গুছায়া গুছায় এই লোকগুলো আসছে, তাই না? এখানে আমার কোনো অবদান নাই, সব অবদান আপনাদের। এই আসছেন, এই জন্য আমি দোয়া করি, মাঝে মাঝে অনেক সময় বলি, আল্লাহ তুমি আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে রাখো, এই দোয়াটা করি। কারণ আপনারা হলেন সমাজের মূল শক্তি। আমাদের তো সব চেঞ্জ করা লাগবে, সব পরিবর্তন করতে হবে। কেন তৈরি হলো, কেন বলে না? একটা কথার উত্তর বাংলাদেশের আহলে হাদিস আলেম ছাড়া কেউ দিবে না। অথচ এই উত্তরটা যদি মুসলিম দাবি করে কেউ, তাকে উত্তরটা দিতেই হবে। সেটা কি? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আপনারা বলেন আল্লাহ, আপনারা বলেন তো আল্লাহ কোথায়? সবাই একমত? সত্যটা বলবেন ইনশাল্লাহ। এখানে বলে, ওই জন্যই তো কোথায় বলতে হবে এটা সেখানে শুরু করেছে। সবাই বলেন তো আল্লাহ কোথায়? শোনেন শোনেন, এইটা যদি বলতে না পারেন আপনি, তাহলে আপনি কিন্তু মুসলমান না, আপনি মুসলিম না। মুসলিম না বলাটাও খারাপ হয়ে গেল, বলতে হবে কাফের। যদি কেউ বলতে না পারে আল্লাহ কোথায়, সে কি? কাফের। ইমাম আবু হানিফা বলছেন, যদি কেউ বলে আল্লাহ আসমানে না কোথায় আমি জানি না, ওই ব্যক্তি কাফের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এটা। আগে বলতে জানতে হবে আল্লাহ কোথায়। আহলে হাদিস ব্যতীত, সালাফি ব্যতীত এই কথার উত্তর কোন দল, কোন আলেম বাংলাদেশে বলার সাহস রাখে না। আমি চ্যালেঞ্জ করলাম। আর যে ইমাম বলতে পারবে না এটা, তার পিছনে নামাজ হবে না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজ হবে না। কিন্তু বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? খালি বলেই দেখেন, আচ্ছা হুজুর আল্লাহ কোথায় বলেন তো দেখে, ওর মুখ কালো হয়ে যাবে। আর কোনো প্রশ্ন নাই, এটাই প্রশ্ন করতে হবে। আচ্ছা এই প্রশ্নটা কি কড়া প্রশ্ন? শোনেন, আপনারা একজন আলেমকে চিনেন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। দেখেন আমি বললাম কি রাহিমাহুল্লাহ, ওরা কি বলবে জানেন? মরহুম দেলোয়ার হোসেন সাঈদী। মরহুম বলা কেন বলা যাবে না জানেন? এটাও সুফিদের শব্দ। আমি বললাম আল্লাহ তার উপরে রহম করুন, দোয়া হলো না? আর মরহুম মানে কি? রহম, রহম করা হয়েছে, রহম প্রাপ্ত, রহম প্রাপ্ত। কেন তোমাকে কামড়ায় রহিমাহুল্লাহ বলতে বলবেন না? মগফুর, মগফুর বলেন না, কথা বলেন না, মাগফুর। আমরা বলবো গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিক, তাই না? আপনি বলবেন কি? মাগফুর। কত পার্থক্য! আর এইগুলো বলাটাই হলো আমার কি? অপরাধ। কই আপনার সাহস থাকলে মাজা বেঁধে বলেন না কেন? মাগফুর বলা ঠিক আছে, বলেন তো দেখি আপনার সাহস আছে কিনা। আমি জানি আপনার গলাবাজি, মামলার গালি ছাড়া আপনার কাছে কোনো থলেতে করে কিছু নাই। আল্লাহর নবী বলছেন গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, দোয়া করছেন। আর সাদাকাল্লাহ, আল্লাহ তাকে সঠিক পথ দেখা। ওহো, আপনি মগফুর বললেন কেন, মারহুম বললেন কেন? আমি বললাম কি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে কি রহম করুন, দয়া করুন, অনুগ্রহ করুন, রহমত নাজিল করুন। কত সুন্দর কথা।